বুঝছেন ভাই, মনের মধ্যে শান্তি না থাকলে কিচ্ছু ভাল লাগে না। এই যে বিদেশ আসলাম, সারাক্ষণ মা বাবার কথা মনে পড়ে। সারাক্ষণ ভাবি এই মানুষটা কি অবস্থায় আছে, কেমন আছে। আগে বাসায় থাকলে কত ডাক দিত, সুমন বলে, সুমন কই খাইতে আই। আর এখন আজকে 4টা মাস হয়ে গেল আমার মা বাবা ডাকে না। আসলে দূরে এসে বুঝলাম আসলে মা বাবা কত আপন। একটা সময় কত গালাগাল দিছি, কত কিছু বলছি মা বাবাকে। আমার মা যখন আমাকে ডাকতো কত কথা বলতাম, জোর করে খাইতে বলতো, খাইতাম না। আর অথচ দেখেন, মায়ের হাতে খাবার খাই না আজকে বহুদিন। বুকের ভিতর ফেটে যাচ্ছে, তারপরে বলতে পারতেছি না। আসলে মা বাবা থেকে দূরে আসলে বোঝা যায় তারা কতটা গুরুত্বপূর্ণ। আমি চাইলে আমার মার সাথে প্রতিদিন কথা বলতে পারি ফোনে, কিন্তু আমি বলি না। কারণ আমি বলি না কেন, প্রথমে ওনার সাথে কথা বলে আমার কান্না আসে, কিন্তু আমি বুঝতে দিই না যে আমি কান্না করি। আর দ্বিতীয় ব্যাপার হলো, ওনার সাথে কথা বললে আমার এমনটা মনে হয় যে আমি যেন ওনার কাছে চলে যাই, কিন্তু আমি চাই না। কারণ আমি ওনাদের মুখে হাসি ফোটানোর জন্য এখানে আসছি। আমি এখন পর্যন্ত ওনাদের জন্য কিচ্ছু করতে পারি নাই। ওনারা আমার জন্য ছোটবেলা থেকে অনেক কিছু করেছে, কিন্তু আমি ওনাদের জন্য কিচ্ছু করতে পারি নাই। তাই প্রবাসে আসছি ওনাদের জন্য কিছু করার জন্য। তো আমি আসলে আমার মা বাবাকে কখনো বোঝাতে পারবো না যে তাদেরকে আমি কতটা মিস করি। কিন্তু হ্যাঁ, আমি কখনো তাদেরকে এটা বুঝাই না, বলি না। আমার বাসায় কিছু ভাতিজা আছে, ওদের কথা সারাক্ষণ মনে পড়ে। মানে কাকা কাকা, ওইদিক কাকা ওইদিক কাকা। তারপর আমার ছোট ছোট ভাতিজা, ভাই ভাতিজা আছে, আমার ভাতিজি আছে, সবসময় আমাকে ডাকাডাকি করে। আসলে এই যে একটা প্রিয়জন রাইখা আমি এই দূর প্রবাসে আসছি, বিশ্বাস করেন ভাই, মানে জিব্বা কামড়ায় আছি। কিছু করতে পারছি না না পারছি সেটা বড় কথা না, কিন্তু এই মানুষগুলোর কথা প্রতি সেকেন্ডে মনে পড়ে। তো আর কি বুঝামো, আর কি বলবো। আসলে মা বাবা কত আপন, এখন দূরে আসি বুঝলাম। তোমায় ভালোবাসি মা,